तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब खुदाए मुतलक का इशारा, हाय मीम में महबूब खुदाए मुतलक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्लाह ताला कुराने करीमेर 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের ভিতরে 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই আমি আল্লাহ তাআলা বনী আদমকে সবচেয়ে সম্মানিত করে তৈরি করেছি। এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তিনের ভিতরে বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলে। আল্লাহ একটা কসম করে বলে, লাকাদ অবশ্যই খলাকনা, আমি আল্লাহ সৃষ্টি করেছি আল ইনসানা সমস্ত মানুষকে, ফি আহসানি তাকওয়িম উত্তম অবয়ব দিয়া, উত্তম গঠন দিয়া, উত্তম আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। এই মানুষ সম্পর্কে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, বলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলে না না, চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষ খারাপ। এই মানুষ সম্পর্কে 30 নম্বর পারায় সূরাতুল বাইয়িনাতের ভিতরে আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুকাত বানাইছি সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে সবচাইতে নিকৃষ্ট করে বানাইছি। নাউযুবিল্লাহ। 4টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা? 2 আয়াত আল্লাহ বলেন সৃষ্টির সেরা মানুষ, ভিন্ন 2 আয়াতে আল্লাহ বলেন সৃষ্টির নিকৃষ্ট মানুষ। এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? টাকা বেশি হইলে মানুষের দাম আল্লাহর কাছে বাড়বে? যদি টাকার কারণে মানুষের দাম বেশি হয় তাহলে তো কারুনের দাম সবচাইতে বেশি হওয়ার কথা ছিল। কার নাম? إن قارون من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। কিন্তু টাকার কারণে মানুষের দাম আল্লাহর কাছে বাড়বে না বলে, ক্ষমতার কারণে মানুষের দাম আল্লাহর কাছে বাড়বে বলে না। ক্ষমতার কারণে কারো দাম যদি বেশি হইতো তাহলে ফেরাউনের দাম আল্লাহর কাছে বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? 400 বছর ফেরাউন রাজত্ব করেছে। কয়শো বছর? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? 400 বছর। জীবিত ছিল 600 বছর। জীবিত ছিল কয়দিন? রাজত্ব চালাইছে কয়শো বছর। তারপরেও ফেরাউনের দাম আল্লাহর কাছে আছে। আওয়াজ দেওয়ান আছে। বংশের কারণে মানুষের দাম বাড়বে না বলে, বংশের কারণে মানুষের দাম যদি বাড়ে তাহলে আবু তালেবের দাম আমার আল্লাহর কাছে বাড়ার কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের কারণে মানুষের দাম? কোরআন আর হাদিসকে গবেষণা করে উলামায়ে কেরাম বলেন, বলে ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি
যার কাছে আল্লাহর দ্বীন আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন, যার কাছে আল্লাহর দ্বীন আছে তার দাম আমার আল্লাহর কাছে আছে কি নাই? চিল্লা বলেন, আছে কি নাই? দ্বীন যার কাছে নাই তার কোনো দাম। উদাহরণ দিলে বুঝবেন। বলেন, আবু জাহেলের দাম আল্লাহর কাছে আছে। বেলালের দাম, বেলাল কি ওই জামানায় জিরো ছিল না হিরো ছিল? আবু জাহেল কি ছিল? আবু জাহাল ছিল হিরো, কিন্তু আবু জাহেলের কোনো দাম নাই বলে দুনিয়ার কোনো কিছুই তার অভাব ছিল না। কিন্তু আবু জাহেলের কাছে মাত্র একটা জিনিস ছিল না, তা হচ্ছে আল্লাহর দ্বীন। আবু জাহেল বলে, আবু জাহেল বাইতুল্লাহ তার মা যখন তোয়াফ করে হঠাৎ তার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। এবার আবু জাহেলের মা কোথায় যাবে, কোথায় প্রসব বেদনা, কোথায় সন্তান জন্মগ্রহণ করাবে বলে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলো। আবু জাহেল একমাত্র মানুষ যার জন্মটা হয়েছে বাইতুল্লাহর ভিতরে। কিসের ভিতরে? বাইতুল্লাহর দাম আমার আল্লাহর কাছে আছে কি না? বাইতুল্লাহর ভিতরে জন্ম হওয়া সত্ত্বেও আবু জাহেলের কোনো দাম। কিন্তু হযরতে বেলাল আরবের মানুষ না, বংশ মর্যাদা নাই, গরিব মানুষ, চেহারা সুরজ ভালো না, কিন্তু বেলালের দাম আমার আল্লাহর কাছে আছে কি না? বলে কিসের কারণে দাম? বলে দ্বীনের কারণে। কিসের কারণে? এই দ্বীন যার কাছে থাকবে তার দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। যার কাছে এই দ্বীন থাকবে না, বলে আল্লাহ তাআলার কাছে সে সারা দুনিয়ার মালিক হলেও তার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের দাম আছে, মুসা আলাইহিস সালামের দাম। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে গোমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লা বলেন আমাদের রবকে। আওয়াজ দেয়া বলেন আমাদের রবকে। বলে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, দ্বীন যার কাছে আছে তার দাম আছে, যার কাছে দ্বীন নাই তার কোনো দাম। এই দ্বীনের জন্য আমার পয়গম্বর কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সমস্ত কাফের বেঈমানদের টার্গেট হলো মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে দ্বীনের এই বাতিটা নিভে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই ইসলামের বাতি কেউ নিভাইতে পারবেনি? চিল্লা করেন, ইসলামের জিম্মাদারি কে নিছে? এই বাতির জিম্মাদারি কার? এই বাতি কেউ যদি নিভাইতে চায় তার 14 গোষ্ঠী নিভে যাবে, তার বংশ নির্বংশ হয়ে যাবে। ইসলামের এই বাতি কেউ নিভাইতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ফেরাউন এই ইসলামের বাতি নিভাইতে চাইছে, নিভাইতে পারছে। ফেরাউনের বংশধর দুনিয়াতে আছে। নমরুদ চাইছে ইসলামের এই বাতি নিভাইতে পারছে, কিন্তু নমরুদের বংশধর আবু জাহেল চাইছে ইসলামের বাতি নিভাইতে, কিন্তু পারছে।
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই বাতি জ্বালানোর জন্য জান দিবেন, মাল দিবেন, সময় দিবেন। বলেন মুহাম্মাদের বংশের লোক এখনো পর্যন্ত আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এজন্য আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, মসজিদ মাদ্রাসা তাবলীগের বিরুদ্ধে কথা বলতে চায়, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে থাকবা আর ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এটা কখনো আমরা হতে দিব না। হয়তো বাংলাদেশে তুমি যদি থাকতে চাও, ইসলামের পক্ষেই থাকা লাগবে, ইসলামের বিপক্ষে থাইকা বাংলাদেশে থাকার কোনো জায়গা হবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এই কথার পক্ষে কারা কারা দুই হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। সমস্ত কাফের আর মুশরিকদের টার্গেট হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করিয়া দাও। কাফের মুশরিকরা আমার পয়গম্বরকে টার্গেট করিয়া দূর থেকে একটা পাথর নিক্ষেপ করলো। এই পাথরটা সরাসরি আমার পয়গম্বরের মুখের ভিতরে লাগার কারণে আমার পয়গম্বরের সামনের দুইটা দাঁত শহীদ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেল। আমার পয়গম্বরের মুখ থেকে রক্ত ঝরতেছে। আরেকজন কাফের দূর থেকে আমার পয়গম্বরকে টার্গেট করিয়া আমার পয়গম্বর লোহার একটা হেলমেট, লোহার একটা টুপি মাথায় দিয়া যুদ্ধ করতেছিল। একজন কাফের দূর থেকে আপনার আমার পয়গম্বরের ওই লোহার টুপির ভিতরে আঘাত করার পর ওই লোহার টুপিটা ভেঙে লোহার একটা করা আপনার আমার পয়গম্বরের মাথার ভিতরে ঢুকিয়া গেল। আমার পয়গম্বর আর জমিনের ভিতরে দাঁড়াইয়া থাকতে পারলেন না। আমার পয়গম্বর জমিনের ভিতরে পড়ে গেলেন। এইদিকে শয়তান এবং কাফের বেঈমানেরা আওয়াজ ছড়াইয়া দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন আওয়াজ শুনছে মুহাম্মদ দুনিয়ার ভিতরে না, সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করতেছিল। এমন সময় তার কানের ভিতরে আওয়াজ, কে যেন ডেকে বলে, হানজালা কার জন্য গোসল করবি? ওই পয়গম্বর তো আজকে দুনিয়ার ভিতরে নাই। হযরত হানজালা স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, আমি আর গোসল করতে চাই না, আমার জুব্বাটা দে, আমার তলোয়ারটা দে। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, গোসল করতে 10টা মিনিট সময় লাগবে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা করিয়া যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে বলে, আমি কার জন্য গোসল করব? এই জমিনে আমি হানজালা আর জীবিত থাকতে চাই না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা নিয়া, তলোয়ারটা নিয়া উহুদের ময়দানে দৌড়ায়। অন্য মানুষ হযরতে হানজালাকে ডেকে বলে, হানজালা, ওই উহুদের ময়দানে যাস না, উহুদের ময়দানে কাফের হাজার, কিন্তু তুমি পারবা না। বলে হানজালা ডেকে বলে, তুমি কেন আমাকে উহুদের ময়দানে যাইতে বাধা দাও? আমি ওই উহুদের ময়দান থেকে জান্নাতের ঘেরান পাই। হযরতে হানজালা উহুদের ময়দানে ঢুকিয়া যুদ্ধ করতে শুরু করলেন। আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো যুদ্ধ করতেছে। একজন সাহাবী সামনে অগ্রসর হইয়া তাকাইয়া দেখে আমার পয়গম্বর গর্তের ভিতরে পড়িয়া আছে। ওই সাহাবী দৌড়াইয়া গিয়ে আমার পয়গম্বরকে বুকের ভিতরে জড়াইলেন। আমার পয়গম্বর চোখ দিয়া অঝরে পানি পড়তেছে।
বলে মুখ দিয়া রক্ত ঝরতেছে। বলে পয়গম্বর আপনি এখনো জীবিত আছে? বলে হ্যাঁ আমি তো এখনো জীবিত আছি। সাহাবায়ে কেরামকে জানাইয়া দাও আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেই নাই। ওই সাহাবী এলান করে দিলেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আমাদের পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেয় নাই, এখনো পর্যন্ত দুনিয়ার ভিতরে আছে। আমার পয়গম্বরের মাথার ভিতরে লোহার বলে টুকরা ঢুকেছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায় আসলেন ওই টুকরাটা খুলবে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসিয়া আবু বকর সিদ্দিককে ডেকে বলে আবু বকর আপনি তো নবীর অনেক খেদমত করিয়াছেন, আজকে আমাকে একটু খেদমত করার সুযোগ দিয়ে দেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন। এবার তার দাঁত দিয়া ওই লোহার টুকরার ভিতরে কামড় দিলেন। আবার পয়গম্বর সাহাবীকে ডেকে বলে সাহাবী আমি সহ্য করতে পারতেছি না, আমার বড় কষ্ট হয়। আস্তে আস্তে করাটা টান দে কলিজার ব্যথা সহ্য করতে পারতেছি না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা লোহার করার ভিতরে একটা কামড় দিছে। কামড় দিয়া যখন টান দেয় ওই লোহার করা বের হয় নাই। আবু উবাইদার দুইটা দাঁত শহীদ হইয়া জমিনের ভিতরে পড়িয়া যায়। সাহাবায়ে কেরাম ডেকে বলে আবু উবাইদা তোমার আর দাঁত লাগানো লাগবে না, তুমি ওই লোহার করাটা তুলতে পারবা না। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ও সাহাবায়ে কেরাম আমি উবাইদার দাঁত বলে মুখের ভিতরে একটা দাঁত থাকতে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত লোহার টুকরাটা বের না করব। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বাকি দাঁত দিয়া যখন কামড় দেয় এবার লোহার করাটা যখন বের করে আমার পয়গম্বরের ওই জায়গা দিয়ে যখন রক্ত বের হয় আর একজন সাহাবী দৌড়ে আসিয়া আমার পয়গম্বর রক্তগুলো চুষতে শুরু করিয়া দেয়। আল্লাহ রাসূল ডেকে বলে সাহাবী তুই কি করতেছিস? বলে পয়গম্বর আপনার রক্ত পাও, আপনি আমাকে নিষেধ করিয়েন না, আপনার এক ফোঁটা রক্ত আমি জমিনের ভিতরে পড়তে দিব না। ওই সাহাবী পুরো রক্তটা চুষে ফেললেন। আমার পয়গম্বর সাহাবীকে ঘোষণা করলেন এ সাহাবী সুসংবাদ গ্রহণ করো, আমি পয়গম্বরের মহব্বতে তুমি যেহেতু রক্ত পান করেছো আমার আল্লাহ তোমার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন ও সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে তাদেরকে আমার সামনে হাজির করো। আমি পয়গম্বর তাদেরকে সর্বশেষ দেখাটা দেখিয়ে দেই। সাহাবায়ে কেরাম 68টা লাশ 68টা শহীদদের লাশকে একত্রিত করলেন। আবার পয়গম্বর সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডেকে বললে আল্লাহ। জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। আবার পয়গম্বর আল্লাহকে ডেকে বলে মালিক। আরশে আজিম থেকে কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখে আজকে আপনার দ্বীনের জন্য আমার 68 জন সাহাবী শহীদ হয়ে গেল। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন ও সাহাবায়ে কেরাম আরো 2টা লাশ একত্র করো, 70টা লাশ হওয়ার কথা। সাহাবায়ে কেরাম এবার ও রুমা পাহাড়ের দিকে দৌড়ায়। আস্তে আস্তে রুমা পর্বতের দিকে যখন যায় সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে এক জায়গায় হাতের একটা কবজি পড়ে আছে, আরেক জায়গায় কান পড়িয়া আছে, আরেক জায়গায় নাক পড়িয়া আছে, আরেক জায়গায় পায়ের একটা টুকরা পড়িয়া আছে। সাহাবায়ে কেরাম চিনতে পারলেন না।
পয়গম্বরের কাছে আসিয়া বলে, পয়গম্বর, বলে এক জায়গায় একটা টুকরা, এক জায়গায় হাতের কবজি, আরেক জায়গায় নাক, আরেক জায়গায় চোখ পড়িয়া আছে, আমরা লাশটা চিনতেছি না এটা কার লাশ। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করলেন। প্রথম আমার পয়গম্বর হাতের কবজিটা দেখার পর ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর আপনি কেন কাঁদেন? এটা কার হাতের কবজি? আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, লাশের সব টুকরাগুলো তোমরা একত্রিত করো। একত্রিত করার পর আমার নবী বলে পাগড়িটা খুলিয়া বিছাইয়া দিন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই টুকরাগুলো তোমরা আমার পাগড়ি মুবারকের ভিতরে রাখো। পাগড়ির ভিতরে রাখার পর আমার পয়গম্বর কান্দে, সাহাবায়ে কেরাম কাঁদে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর এই টুকরাগুলো কার আমরা তো চিনতে পারতেছি। আমার পয়গম্বর বলে, তোমরা চিনো না? বলে, না আমরা চিনতেছি না। বলে, এটা আমার চাচা আমির হামজার লাশ। আমার চাচা আমির হামজা আমাকে বাবার মতো মহব্বত করতো। আজকে আমার চাচা দিনের জন্য টুকরা টুকরা হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আপনার চাচা যেহেতু দিনের জন্য টুকরা টুকরা হইয়া গেল, এই জন্য আমি আল্লাহ হযরতে হামজাকে সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আরেকটা লাশ আছে, 69টা লাশ হইল। আরেকটা লাশ তোমরা তালাশ করো। একজন মহিলা লাল কাপড় পরিয়া অন্য কোন কাপড় পরিয়া দৌড়ায় নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদদের লাশ আপনি বলে গোসল ছাড়াই আপনি দাফন করবেন, কিন্তু আমার স্বামীর লাশ আপনি দাফন গোসল ছাড়া দাফন করিয়েন না। আল্লাহ রাসূল ডেকে বলে, মা তুমি কে? তোমাকে চিনতে পারলাম না। এবার ওই মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, পয়গম্বর আমি হানজালার স্ত্রী। গতকাল আপনি মসজিদে নববীতে যার বিবাহ করাইছে। বলে, তুমি কেন এই ময়দানে আসছো? বলে, পয়গম্বর হানজালার ফরজ গোসল হয়েছে, হানজালা গোসলের জন্য তৈয়ার। হানজালা গোসল করবে এমন সময় কে যেন আওয়াজ দেয়, আপনি দুনিয়ার ভিতরে নাই। হযরতে হানজালা আমাকে ডেকে বলে, বিবি আমার, আমি আর গোসল করব না, আমি কার জন্য গোসল করব? সেই সময় থেকে হযরতে হানজালা বলে জুব্বাটা নিয়া, তলোয়ারটা নিয়া উহুদের ময়দানে দৌড়ায়। বলে এক পর্যায়ে হয়তো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল ডেকে বলে, হানজালার লাশটা তোমরা তালাশ করো। সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তে হানজালার লাশ তালাশ করার পর সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর কোথাও হানজালার লাশ নাই। আমার পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। আমার পয়গম্বর বলে, আমার হানজালার লাশ কি কাফেররা নিয়ে গেল? আমার আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল আর দেরি করিও না, আমার পয়গম্বরকে সুসংবাদ শুনাইয়া দাও যে হানজালার ফরজ গোসল হয়েছিল, হানজালা ফরজ গোসল পর্যন্ত করার সময় পায় নাই। আমি আল্লাহ হযরতে হানজালার উপরে এমন খুশি হয়েছি, আরশে আজিমে আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
জিবরাইল ডেকে বলে পয়গম্বর হানজালার গোসল হইতেছে আরশে আজিমে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করেছে আপনিও ধৈর্য হয়েন না আপনি একটু ধৈর্য ধারণ করেন ফেরেশতারা হানজালার লাশ নিয়ে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর হানজালার লাশটা যখন জমিনের ভিতরে রাখা আমার পয়গম্বর হানজালার দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদে আল্লাহকে ডেকে বলে মালিক যে হানজালাকে আমি গতকাল বিবাহ পড়াইছি আজকে ওই হানজালা দিনের খাতিরে ফরজ গোসলটা করার সময় পায় না আমার আল্লাহ তাআলা ডেকে বলেন পয়গম্বর হানজালার দিনের জন্য এই কুরবানি আমি আল্লাহ কবুল করিয়া আমি হানজালার উপাধি দিয়ে দিলাম গাসিলুল মালাইকা ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালার গোসল করানো হয়েছে অন্য কোন সাহাবীর এই উপাধি নাই আমি আপনাদের কাছে জানতে চাই এই যে সাহাবায়ে কেরাম দিনের জন্য কুরবানি করেছেন বলেন তাদের দাম বাড়ছে না কমছে আওয়াজ দেয়া বলেন বাড়ছে না কমছে ওই দিন আমাদের শিক্ষা লাগবে কি লাগবে না চিল্লা বলেন দিন শিক্ষা লাগবে কি লাগবে না দিনের উপর চলা লাগবে কি লাগবে না দিনের প্রচার প্রসার করতে হবে কিনা কারা কারা আছেন দিনের জন্য জান মাল সময় দেওয়ার জন্য তৈয়ার দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো লিল্লাহে তাকবীর